ওই যেখানে তো সবকিছু রেডি আছে বুঝছো, তুমি নাস্তাটা করে নিও, আমি তো কলেজে যাব, তো আসতে হয়তো একটু লেট হতে পারে, তুমি কিন্তু ঠিকমতো খাই নিও। হ্যাঁ সমস্যা নেই, আমি খাইলাম রে। আচ্ছা ঠিক আছে, এত কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কমে যাও, এই যে একটু অসুবিধা যাবো। ও কোথাও নেই, আকাশকে এখনো এলো না, দেখি একটা কল দিয়ে। হ্যাঁ হ্যালো, এটা কি তোমার কোনো কাজ? এখন আসছি আমি ক্যাম্পাসে, তোমার কখন থাকার কথা ক্যাম্পাসে, এখনো তুমি বাসায়? এই তো রে বাবা, আমি বের হইতেছি। তাড়াতাড়ি আসো। আচ্ছা বাবা, আমি তাহলে যাই এখন, তুমি নাস্তা করে নিও। হ্যাঁ চলিয়া যাবি? হ্যাঁ অনেক লেট হয়ে গেছে। তাড়াতাড়ি আস, তুই একা মানুষ, বুড়ো মানুষ, ঘরে বইয়া তো একা ভালো লাগে। আচ্ছা বাবা, তাড়াতাড়ি এসে বলুন, যাই তো এখন। হ্যাঁ আচ্ছা, তো জলদি আয় বাবু। সরি, আসলে বাবার সাথে কথা বলতেছিলাম তো, তাই একটু লেট হয়ে গেছে। তুমি নিশ্চয়ই অনেকক্ষণ অপেক্ষা করতেছিলে। হ্যাঁ আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, কি কথা? তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশে। ফাইজলামি করো আমার সাথে? ফাইজলামি কি বুঝলাম না। বলছি তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ও বরিশাল। কেন? কি বরিশাল? কই, তুমি তো আমাকে আগে কখনো কোনোদিন বলো নাই। বলি নাই? কিভাবে বলবো, ওই রকম সিচুয়েশন তৈরি হয়েছে না এখনো, আর তুমিও কখনো জানতে চাও নাই। আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ ভালোবাসি, কেন কোনো সন্দেহ আছে? না আচ্ছা, ভালোবাসি কথাটা তোমাদের বরিশালের ভাষায় আমাকে একটু বলো তো, আমার অনেক শুনতে ইচ্ছা করতেছে, বলো। মানে বলতে হবে? হ্যাঁ। যে কোনো ব্যাপার আমার জন্য ভালোবাসি তো বলতে হবে না? মানে আমি তোমাকে ভালোবাসি, ঠিক তো না? আমি মই তোমাকে ভালোবাসি না? আমি আচ্ছা এক মিনিট, আচ্ছা বাবাকে একটা ফোন দিবি। কল দিলে কেনা? হ্যালো বাবা। ক বাবা আমি তোমাকে ভালোবাসি। ও কি এতদিন পরে কম মরে তুই ভালোবাসো? এতদিন ভালোবাসোস নাই? আরে না বাবা, আমি তোমাকে ভালোবাসি না। ও কি তুই মরু ভালোবাসোস না? এ হালার পর হালা, তুই মরে ভালোবাসো না তো বাসস কারে? তোর মায় মরা যাওয়ার পরে এই যে এত কষ্ট করিয়া তোরে মানুষ করলাম, মুই একটু বিয়েও করিনি, আর আজকে কইতেছ যে তুই মরে ভালোবাসোস না? এ মাউগার ভূত, তুই ভালোবাসোস কারে? আয়। আরে বাবা আমি তোমাকে ভালোবাসি। আমার একটা চিমটি কাটতো। আরে আমি তো ঠিকই আছি। কেন কি হয়েছে তোর? আচ্ছা ওই এইখানে দাঁড়ায় বলতেছে আমি তোমাকে ভালোবাসি, আর তুই এখানে বসে হাসতাছস, ব্যাপারটা কি বুঝলাম না। ও আচ্ছা এই কথা, তাহলে শোন। হ্যালো। হ্যালো, কেডা তুমি? আপনি কে? ও মুই তো আকাশের আব্বা, তুমি কেডা? ও আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমি আকাশের বন্ধু। ও কও কি মাইয়া ফোলা আবার বন্ধু হয় নাকি? মগো এলাকায় তো ইয়ে হয় না, মগো এলাকায় ফোলাকে বন্ধু হয়েছে ফোলা, মাইয়াকে বন্ধু হয়েছে মাইয়া। তুমি আবার হ্যাঁ বন্ধু কেমন তোরা? মোর ফোলাটা কি নষ্ট হয়ে গেলে নাকি ডাসরাইয়া? আঙ্কেল একটা কথা বলবো? হ্যাঁ বলো, সমস্যা নাই। আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে। ও কও কি মগো কথা ভালো লাগে তোমার দ্বারে? আচ্ছা মামনি, তাইলে তুমি একদিন মোর বাসায় আইও আকাশের লগে, মুই মোর বাসা শিখিয়ে দেবো না তোমারে। আচ্ছা আঙ্কেল আকাশ কোথায়? আকাশ তো একটু ওয়াশরুমে গেছে, তো দেই আকাশ হাইলে দিতে আছি তোমারে। আও একদিন আকাশের সাথে। কি বাবা তুমি কার সাথে কথা বলতেছো না? ও ওই তোর এক কোন মাইয়া বন্ধু ফোন দিয়েছে। এবার বুঝছিস দোস্ত বিষয়টা কি? ও তাহলে এই কথা, এবার বুঝতে পারছি। না আমি বলতেছি যে আমি তোমাকে ভালোবাসি, যে আমাদের গ্রামের ভাষায় কি হবে আমার কইতে একটু বলো। অত আগে বুঝাই কবি না হালার পো। তুমি বলার সুযোগ দিছো। পাড়ার পো পাড়া না শুনে শুরু করছো। আচ্ছা এখন বলো আমি তোমাকে ভালোবাসি আমাদের গ্রামের ভাষায় কেমন কিভাবে হবে? ও হ্যাঁ কইতে হইবে যে মুই তোমারে বেমালা ভালোবাসি। মুই তোমারে বেমালা ভালোবাসি। তোমারে বেমালা? বেমালা ভালোবাসি। বেমালা ভালোবাসি। হয় হয়।
ও আচ্ছা, মই তোমারে বেমালা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা। শোনো, মই তোমারে বেমালা ভালোবাসি। মজা না? কি রে তোরা এখানে তোদের ক্যাম্পাসের কোথাও খুঁজে পেলাম না, আর তোরা এখানে বসে মজা নিচ্ছিস? দোস্ত, তোর প্রপোজ করার স্টাইলটা খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। আচ্ছা তাই না? তাহলে এতদিন তোরা কি করছিস? আবার নতুন করে প্রপোজ? আরে না শোন, তুই কথাটা শোন কি হয়েছে। বল তাহলে। আচ্ছা তাহলে শোন, আমি জানতাম না যে আকাশ বরিশালের ছেলে। তো আকাশ আজকে আমাকে বরিশালের ভাষায় আবার নতুন করে প্রপোজ করেছে। ও আচ্ছা, তাহলে এই কথা। হ্যাঁ ও এই কথা। বরিশালের ভাষায় মেয়েদেরকে প্রপোজ করলে মেয়েরা অনেক পছন্দ করে না? তাহলে আমার তো আঙ্কেলের কাছে যাইতে হবে, আঙ্কেলের কাছ থেকে বরিশালের ভাষাটা শিখে পরেই তোকে আমি বললাম। কি রে তোর আবার কি হলো? কই, আমার তো কিছুই হয় নাই। তো চুপ কেন, কি তাহলে হয়েছে? তখন কি ভাবতেছ? না, আমি তো এমনিতেই ভাবতেছিলাম, তো তোদের কথা শুনতেছিলাম। আচ্ছা হ্যাঁ সত্যি। তাহলে আর এখানে কি, চল ক্যান্টিনে গিয়ে চা খেয়ে আসি। চা? না না না, এখন চা খাওয়ার সময় আমার কাছে নেই, আমার একটা জরুরি কাজ আছে, আমি গেলাম, বাই। চলা গিয়ে চা খা। আচ্ছা চল আমরা যাই। আচ্ছা সবুজের কাছে তো গরু বাছুরটি দিয়ে এলাম, ওই হালার বালা কি খাওয়াই দিয়ে আছে না না খায় আমার গরুটা হুটকি বানায় রাখছে কে জানে। এই হালার বালার ফোন দিয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ও সোহাগ, হ্যাঁ, বউ বাবা বউ। কেমন আছেন আঙ্কেল? এই তো ভালো, তুমি যাইলা এই তো কলেজ থেকে আসছি। পড়াশোনা ঠিক মতো করতে আসো? হ্যাঁ আঙ্কেল, পড়াশোনা ঠিক মতো চলতেছে। যাক আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনার সাথে তো আমার একটা কথা আছে। কি কথা বাবু? আঙ্কেল, আপনি হচ্ছেন আমার টিচার। টিচার? এইটা আবার কি? টিচার মানে হচ্ছে শিক্ষক, আপনি আমার শিক্ষক। কোয়া কোয়া কি বেটা, মুই তো জীবনও স্কুলের দাদেও জানি, তো মুই তোমার শিক্ষক হইলাম কেমন তোরা? কি শিখাম বাবা তোমরা? আঙ্কেল, আপনাদের বরিশালের ভাষা আমাকে শেখাবেন। ও হেইয়া, এখনকার মেয়েরা বরিশালের ভাষা খুব পছন্দ করে, তা আমি চাচ্ছি যে বরিশালের ভাষা আমার কাছ থেকে শিখে তারপরে আমি গিয়ে একজনকে প্রপোজ করবো। ও বস, এটা আবার কি বাবু? ভালোবাসা ভালোবাসা। ও ভালোবাসা? তা কি শিখাই দেবে তোমারে? এই তো আপনাদের ভাষা শিখালে চলবে, মানে গ্রামে যে যে প্রচলিত ভাষাগুলো আছে ওইগুলো যদি শিখিয়ে দিতেন খুব ভালো হতো আর কি। আবার তুমি ওই মেয়েরে কি গিয়া বলবা? হ্যাঁ মোর শুনতে হইবে না, হেলে তো মুই ওইভাবেই তোমারে বলিয়া দিব যে তোমার এইটা বলতে হইবে ওরে, ঠিক আছে? তা কি বলতে হইবে হেয়া মোরে কও, মুই মোর ভাষায় তোমারে বুঝাইয়া দিতে আছি। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। ও আমি তোমাকে ভালোবাসি, এটা কইতে হইবে যে মুই তোমারে বেমালা ভালোবাসি। তো মানে মুই তোমারে বেমালা ভালোবাসি। মুই তোমারে বেমালা 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 ভালোবাসি। বেমালা ভালোবাসি। হয় হয়। আঙ্কেল, আপনার কাছে ভাষা শিখে তো আকাশও প্রেম করতেছে, তা আমিও আসছিলাম ওই জন্য আর কি। ও বুঝতে পারছি, তাই মুই তো তোর মানে শিখাইয়া দিছি জি, কি uncle. কইতে হইবে। জি জি, তা ঠিক আছে, তুমি গিয়া মাইয়ারে বলো, যাও। ঠিক আছে uncle। তাহলে রাজি হয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল, আসি আঙ্কেল। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হালার পর হালারে পাঠাইছি পড়াশোনা করতে, আর হালার পর হালায় ঢাকাইয়া ভালোবাসাবাসি করে আহুক মাগুয়ার বই, ওরা আজকে বানানটা দিম না। হালার পর হালা পড়াশোনা দিয়ে ভালোবাসাবাসি করো। ও মুই তো যে বুঝলাই গেছি যে সবুরে ফোন দিমু। সোহাগের আবার কি হয়েছে? ফিউচারটা তো আমিও বুঝতে পারতেছি না। হাই, কেমন অস্থিরতা, কি হয়েছে? কি জানি সোহাগ আর তো ফুল না? তাই তো, ফুলই তো মনে হইতেছে। বিষয়টা কি? আসলে আর কি হলো বলতো? এটাই তো, কি হয়েছে? হ্যাঁ, কি রে তোরা এখানে, সোহাগ আসে নাই? সোহাগ আসে নাই মানে? ওই যে দেখ। ও ওখানে এরকম করতেছে কেন? কি জানি না, হাতে আবার ফুলও আছে। ফুল কেন? চল তো গিয়ে দেখি। চলো।
কি কি ব্যাপার তোরা এখানে? আগে বল তোর সমস্যা কি, তোর কি হয়েছে? কই আমার তো কিছুই হয় নাই। তোর পিছনে কি? আমার পিছে? কই আমার পিছে তো কেউ নাই, আমি আছি। দেখি। কই? এটা কি? এটা গোলাপ। ফুল তো আমিও দেখতে পাচ্ছি, বাট কার জন্য? কার জন্য এটা? আসলে সোহাগ এটা কার জন্য, সত্যি করে বলতো। ধর সত্যি কথাটা বলে দে। আসলে আমি এটা একজনের জন্য আনছি। কার জন্য? কার জন্য? তুমি মুই তোমারে বেমানা ভালোবাসি। ও মাই গড, কি বলো সোহাগ, তুই সুমিরে ভালোবাসোস? জি। সুমি, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। এখন তোর কি মত? আসলে কি সোহাগ, আমিও তোমার বেমানা ভালোবাসি। তাহলে যে আমাদের সম্পর্কটা আঙ্কেলের জন্য সার্থক হলো। তাহলে চল আঙ্কেলের সাথে দেখা করে বন্ধুরা আসছে তোমার সাথে দেখা করতে। কমবে আইতো গো, এই, আসো, আইতো গো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আও মামুনি আও। বাও। কেমন আছেন আঙ্কেল? এই তো তোমাকে দয়া খুব ভালো আছি। কি কি অবস্থা তোমাকে, পড়াশোনা কেমন চলতে আছে? পড়াশোনা ঠিক মতো করো না খালি করো? ঠিক মতো পড়ালেখা করিও। আর এই যে মোর পোলাটা হয়েছে 1 নম্বর বান্দর, বুঝছো? দেশে পড়াশোনা করে এই জন্য রাহা পাঠাই দিছি। এখন তোমার সাথে যেহেতু বন্ধুত্ব হয়েছে তাহলে ওরা একটু দেখে রাখবে, বুঝছো? 1 নম্বর বান্দর। আর মায় মারা যাওয়ার পরে এই ফোলার লেগে আর বিয়া শাদি করি নাই। কি মামুনি তোমরা দাঁড়ায় রয়েছো কা? বও হ্যাঁ বসো। ওরা বইতে যাস না কা? তোর বেটা বুদ্ধি জ্ঞান কখন হইবে না, খালি নাম খাই হইছো, কোনো বুদ্ধি জ্ঞান নাই মাথায়। মানুষ আনছো বইতে দিবি। হ্যাঁ বসে তো ওরা বলে তোমাকে কি বলবে বুঝছো, বিশেষ করে যে সোহাগ। ও কি কইবা বলো কও। আসলে আঙ্কেল আপনার জন্য আমাদের সম্পর্কটা সার্থক হয়েছে, এই জন্য আসছি আপনার সাথে দেখা করতে। এইয়া আমার তো ধন্যবাদ দিতেই হয়, তাই না? ও তো মোরে যে আগে কইলে না, তো মিষ্টি লই আইলে না। মোর লেগে যে তোমার ফ্যানটা সাকসেস হইলে তো মিষ্টি তো খাওয়ার দরকার ছিল, যে কাকুর লেগে একটু মিষ্টি লইয়া যাই। হ্যাঁ তো আনলা না, খালি হাতে আইয়ে ফেললা। সমস্যা নাই, তোমার মিষ্টির দোকান। নাইলে জানো মুই ফান খাই, 2 কিলো ফানই আনতা। কি শুরু করলা বাবা? যা বাড়া, তুই আমার ছেলে, হয়তো আমার ছেলের মতোই। ওর কাছে কোনো লজ্জা আছে? আঙ্কেল আমাদের জন্য দোয়া করবেন, আর তাছাড়া নেক্সট টাইম আমরা পান সুপারি যা কিছু সব কিছু নিয়ে আসবো আপনার জন্য। ওরে পাগল হয়ে আনতে হইবে না, মুই তো এমনিই কইছি। তোমার জন্য তো মোর দোয়া সবসময়ই আছে, কারণ তোমরা যেহেতু মোর ছেলের বন্ধু, তাহলে তোমরাও মোর ছেলে মেয়ের মতো, ঠিক আছে? বা মিষ্টি মুষ্টি লাগবে না, আঙ্কেল দুষ্টামি করে কইছি বোকা। হ্যাঁ আঙ্কেল দোয়া করবেন। মামুনি তোমাদের জন্য তুমি সবসময় দোয়া করি, যেহেতু তুমি মোর ছেলের বন্ধু, তোমরা সবাই তো তোমার লোকের দোয়া সবসময় আছে। ভালো মতো পড়াশোনা করিও, কারণ বাবা মায় খুব কষ্ট করে টাকা পাঠায়, বুঝলো? তো শুধু ওই যে ওইয়া করলে চলবে না, পড়াশুনোও করতে হইবে, ঠিক আছে? এবার সকলকে ভালোভাবে চলিস। মুই তো আইসি আবার জামুক গিয়া, তো তোরে বহুদিন ধরে দেখি না, পড়াটা পড়তে আছে, এই জন্য আইসি। তাই এত সবার লগে পরিচয় ভালোই হইলে, এখন আমার একটু শান্তি হইলে যে না মোর ছেলেটা একটু ভালো জায়গায় আছে, ভালো মানের লগে আছে, ঠিক আছে? তো মুই বাড়িতে গিয়ে একটু শান্তি মতো থাকতে পারো। তা ঠিক আছে মামুনি, তোমরা সবাই ভালো থাকো। ঠিক আছে আঙ্কেল।